জালিমের বন্দিশালায় বছরের পর বছর, মাসের পর মাস তারা কারুদ্ধ মানবতার জীবন যাপন করেছে। যুগে যুগে ইতিহাসের পাতা খুলে দেখেন, যুগে যুগে ইতিহাসের পাতা খুলে দেখেন, যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য ফাঁসির মঞ্চে গিয়ে শাহাদাতের শরবত পান করেছে। যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য নিজের বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছে। যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একজন ইমানদার নয়, ইমানের জন্য ইমান আনার কারণে বাতিল শক্তির কাছে মাথা নত করেছে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা ইমান আনে শাহাদাতের শরবত পান করার জন্যই। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা ইমান আনে আল্লাহর রাস্তায় জীবনটাকে কোরবানি করার জন্য। তাদেরকে ফাঁসির দড়িয়ে দিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদারদেরকে ফাঁসির রশি দেখিয়ে লাভ নাই, ইমানদারদেরকে কামানের বুলেট দেখিয়ে লাভ নাই, ইমানদারদেরকে জেলখানার ভয় দেখিয়ে লাভ নাই। ইমানদারদেরকে যদি জেলখানার ভয় দেখিয়ে লাভ হতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রাহিমাহুল্লাহকে যখন 2013 সালে 13 সালে যখন তাকে ফাঁসির রায় দেওয়া হয়, প্রথম যখন তাকে ফাঁসির রায় দেওয়া হয়, তাকে যখন অফার করা হলো আপনি কোরআনের ময়দানে দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব আপনাকে দেওয়া হবে, রাষ্ট্রের একটা পদ আপনাকে দেওয়া হবে, আপনার অনেক অর্থ দেওয়া হবে, অনেক কিছু আপনাকে দেওয়া হবে। ইমানদার কি তাদের কাছে বিক্রি করেছিলেন ইমান? কথা বলেন না কেন? বিক্রি করেছিলেন? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হযরতে সুমাইয়ের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঈমান আনার কারণে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, নিজের চোখের সামনে শুলে চলা হয়েছে। এরপরও হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে বেলাল ঈমানের পাপ থেকে চুল পরিমাণ তারা বিচ্যুত হয় নাই। যারা আমরা ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য মাঠে ময়দানে নেমেছি, আমাদের তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর কোরআনে কারিমকে যদি কেউ বেইজ্জতি করার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহর কোরআনে কারিমকে যদি কেউ অপমান অবরস্ত করার সুযোগ চাই পায়তারা করে, আমরা তার দাগ ভাঙা জবাব দিতে চাই। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من
قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جوري جوري وعلى آل سيدنا مولانا محمد. اللهم জোরে জোরে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাগে জান্নাত মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন কারিমের মাহফিলের স্বনামধন্য সম্মানিত মোহতারাম সভাপতি, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ডক্টর আব্দুস সাত্তার খান, আতান আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহ সালার অধ্যাপক মতিউর রহমান। আল্লাহ তার গোলামকে আগামী দিন কোটচাঁদপুর মহেশপুরের মানুষের দ্বীনি খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, চেয়ারম্যান ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ঢাকা। আল্লাহ তার গোলামের মুখ থেকে যে কথাগুলো বের হবে প্রত্যেকটা কথা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এম আসিফুর রহমান আসিফ, খতিব আলামপুর 1 নং আত্তাকুয়া জামে মসজিদ। আল্লাহ তাআলা গোলামকে আগামী দিন কোরআনের ময়দানে দুঃসাহসিক ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহ সালার হিসেবে কবুল করুন। আমরা পড়ছি আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি জনতা। পদ্মার অন্তরালে আছেন সম্মানিতা মায়ের জাতি, মা এবং বোনেরা। সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তি ভরা সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মালিকের দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে গলার কণ্ঠের কাছে এনে শুকরিয়া আদায় করতে চাই যে মালিক আমাদেরকে দেশের এই ক্লান্তিকাল মুহূর্তে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি গোটা বাংলাদেশটাকে নিয়ে ভিনদেশি কিছু হায়না যে পরিমাণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা যদি তাদের এই ষড়যন্ত্রে সফল হয় তাহলে গোটা বাংলাদেশটা হিন্দুত্ববাদীতে পরিণত হয়ে যাবে। এদেশের তৌহিদেবাদী ইসলামী অনুশাসন মেলে চলনকারী কোরআনের একঝাঁক তরুণ উদীয়মান ইমানের দীপ্তে যারা বলিয়ান হয়েছে, আশা করি এদেশে সকল প্রকার জুলুম নির্যাতনের মনুচ্ছেদ ঘটিয়ে বাংলার ভাগ্যাকাশে কালেমার পতাকা উড্ডীন করবেই করবে। কথা কন ঠিক কিনা? একদল মধ্যে মুজাহিদ তারা তৈরি আছে। দেশের এই ক্লান্তিকাল মুহূর্তে যারা সবচাইতে দেশের কর্ণধার শিক্ষিত, যাদেরকে আমরা শিক্ষিত বলে চিনি, দেশের সর্বোচ্চ পদ থেকে শুরু করে কোটচাঁদপুর মহেশপুরের থানার ওসি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এদেশের 96% মুসলমান আমরা দাবি করি, কিন্তু এদেশের 90% লোক এদেশে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? তাই যদি চাইতো 96% মুসলমানের দেশ আজকে আল্লাহর কোরআন দিয়ে এ দেশ পরিচালিত হতো। কথা বলেন ঠিক কিনা? 1500 বছরের ইতিহাসে, আবহমান কালের ইতিহাসে যুগে যুগে মানব রচিত কত আইন দিয়ে দেশ ও জাতি সমাজ পরিচালিত হয়েছে। কোথাও কোনো দেশে শান্তির বাতাস মানুষ বইতে পারে নাই, শান্তির বাতাস, সুবাতাস, জান্নাতি বাতাস মানুষ আনতে পারে নাই। যখনই আল্লাহর কোরআনে কারিমের কাছে মানুষ ধরা দিয়েছে, কোরআনে কারিমের কাছে এসে যখন মানুষ আত্মসমর্পণ করেছে, তখনই কেবল জান্নাতের বাতাস বইতে শুরু করেছে। আমরা চাই যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারিম দান করলেন, সেই মালিক আমাদেরকে হেফাজত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। কথা বলেন না কেন? আছে। সেই মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেই হয়, আজকের এই তাফসির মাহফিল যদি 5 আগস্টের আগে করা হতো তাহলে মহেশপুর, ঝিনাইদহে বিভিন্ন দাড়ি চাচা মোচওয়ালা ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো। কথা ঠিক কিনা? গত বছর এক মাহফিলে বলেছিলাম যে দাড়ি চাচা মোচওয়ালা ব্যক্তিদের কাছ থেকে যদি কোরআনে কারিমের তাফসির মাহফিলের পারমিশন নেওয়া লাগে তাহলে ওই রকম তাফসির মাহফিল দেওয়ার প্রয়োজন নাই। জমিন আল্লাহর, জমিনে আইন চলবে কার? সকলে বলেন জমিন কার? জমিনে আইন চলবে কার? আমরা কার গোলাম? যাদের কাছ থেকে আমরা পারমিশন নেই তারাও তো আল্লাহর গোলাম। তাদের তো এই কথা বলা উচিত ছিল, এই কথা বলা উচিত ছিল যে জমিন আল্লাহর, আল্লাহর কোরআনের কথা নির্দ্বিধায় নীরবে নিভৃতে
নির্ভয়ে আল্লাহর কোরআনের কথা হবে, কোনো মানুষের কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, এ কথা বলার দরকার ছিল তাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এই কথা বলে নাই, বরং তারা চেয়ারে বসে মোট হয়ে বসে আছে, যারা তাফসির মাহফিল করবে তারা আমাদের কাছে আসুক, আমাদের পারমিশন ছাড়া তাফসির মাহফিল হবে না। এই ক্ষমতার হেডাম যারা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বে মজুদ এসে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে তাদের তাড়িয়ে যেতে পালাতে বাধ্য করেছে। কথা কোন ঠিক কিনা? ফয়সালা কোথায় বলেন না কেন? ফয়সালা কোথায় হয়েছে? বাংলাদেশের আপামর তৌহিদি জনতা রাজপথে যখন নেমেছে, তখন জালেম স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এ যাবৎকালের ইতিহাস এটাই প্রমাণ করে। মিশর, ইরাকের যখন বিপ্লব শুরু হলো, ইরানে যখন বিপ্লব শুরু হলো, ইরানের প্রেসিডেন্ট ছিলেন রেজা শাহ পাহলভি। এই লোকটা দেশের ভিতরে, দেশের বাজারের ভিতরে প্রত্যেকটা মোড়ে মোড়ে শুকর জবাই করে ইরানের বাজারে বিক্রি করত। ইরানে সেই সময়কার আলেমদেরকে এত পরিমাণ ঘৃণার চোখে দেখা হতো, বাসের কন্ট্রাক্টররা পর্যন্ত বলতো বিশ্বাখানার মহিলাদের আর আলেমদেরকে আমরা বাসে উঠাবো না। এত পরিমাণ নিম্ন পর্যায়ে ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভি লেগে গিয়েছিল। আল্লাহর ফয়সালা এসে গেল। ইরানের বিপ্লব যখন শুরু হলো, আবাল বৃদ্ধ বনিতা যখন রাজপথে, যার হাতে যা কিছু ছিল তাই নিয়ে যখন রাজপথে নেমে উঠল, নেমে গেল, তখন রেজা শাহ পাহলভি ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে জুলুম, অত্যাচারের, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলারের নিরসন হয়েছে। যুগে যুগে জুলুম, নির্যাতন, স্টিম রোলারের অবসান ঘটেছে। কখন ঘটেছে? যখন আপামর তৌহিদি জনতা, তাওহীদবাদী যখন রাজপথে নেমেছে, তখন বাতিল শক্তি পিছনের রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? আমরা যদি ময়দানে টিকে থাকতে পারি, পা গেড়ে যদি ময়দানে টিকে থাকতে পারি, বিজয় আমাদেরই হবে। ওয়াদা কার? বলেন না কেন? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ভয় পেও না, হতাশ হও না, নিরাশ হয়ে যাও না। বিজয় তোমাদেরকেই দেওয়া হবে, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা ঈমানদার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, বিজয় আমি তোমাদেরকেই দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা উল্টে দেখেন, যেখানেই মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে যুদ্ধে লিপ্ত হয়েছে, যেখানেই কোরআনের পক্ষে মুসলমানেরা কাফেরদের বিপক্ষে লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেই বিজয় দান করেছে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় অর্থ দিয়ে হয় নাই, ক্ষমতার বলে হয় নাই, টাকা পয়সার বলে হয় নাই, অস্ত্রের বলে হয় নাই। মুসলমানদের বিজয় হয়েছে আল্লাহর কোরআনের বলে বলিয়ান হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় হয়েছে ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। বদর, উহুদ, খন্দক, খাইবার পেরিয়ে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে একটা মাত্র অস্ত্র থাকার কারণে। সেই অস্ত্রের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি আমরা বদরের সাহাবীদের মতো আনতে পারি, তাহলে বিজয় নাকি আল্লাহ আমাদেরকেই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমার ভিতরে বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বদরের সাহাবীদের মতো ঈমান আনতে পারো, উহুদ পাহাড় পরিমাণ ঈমান যদি তোমরা আনতে পারো, তাকওয়ার নীতি যদি তোমরা অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্ত্র না থাকতে পারে,
তোমাদের শক্তি না থাকতে পারে, তোমাদের জনবল না থাকতে পারে, তোমাদের B-52 বোমার বিমান না থাকতে পারে, AK-47 তোমাদের না থাকতে পারে, যদি তোমাদের ঈমানটা মজবুত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্যের মাধ্যমে তোমাদেরকেই বিজয় দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। যার বাস্তব নমুনা আমরা 5 আগস্টের মাধ্যমে দেখলাম। কত আন্দোলন হলো স্বৈরাচারকে বিদায় করার জন্য, খুনি হাসিনাকে বিদায় করার জন্য, কত রকম আন্দোলন বাংলাদেশে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মায়ের বুক তারা খালি করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, বিমান থেকে গুলি করেছে, হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। তারপরও ইসলামী আন্দোলন কি থেমে গেছে? কথা বলেন না কেন? থেমে গেছে? যত মারতেছে ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতে চায়, বাতিলের শক্তি খর্ব করতে চায়, ইহুদি নাসারাদের কতল করে খতম করে বাংলার ভাগ্য আকাশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা টিকে থাকতে পারো, যদি তোমরা পা গেড়ে ময়দানে টিকে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন পাওয়ার কোনো কারণ নাই। বিজয় আমি তোমাদেরকেই দান করে দেব যদি তোমরা পাক্কা ইমানদার হতে পারো। কথাকার কত আন্দোলন আসলো আর গেল, শয়তান কিন্তু চেয়ার ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মায়ের বুক খালি করে দিল, তার মনের ভিতরে ন্যূনতম অনুশোচনা বোধ নাই। তারপরও এদেশের এক শ্রেণীর মানুষ তার জন্য মায়া কান্না করছে। বিদেশ থেকে ফোন করে বলছে, আফা আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আমরা সবাই ঠিক আছি, আপনি ঘাবড়ে গেলে আমরা ঘাবড়ে যাই। এরকম লোক আছে না নাই? একটু অনুশোচনা বোধ থাকা দরকার। বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যেই লোকটার কাছে মানুষের রক্ত হলো হোলি খেলার মতো, যেই লোকটার কাছে, যেই নরপিশাচের কাছে, যেই নরপিশাচ নমরুদ ফেরাউনকেও হার মানিয়ে দিয়েছিল, এখনো যারা তার গুণ গাইছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। তোমাদের মা বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতে চলে গেছে, যাদেরকে তোমরা গার্জিয়ান মনে করেছিলে, যাদের পেছনে লড়ে গিয়ে রাত দিন একাকার করে যাদের পেছনে স্লোগান দিয়েছো, অনেক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার সেই নেতা নেত্রী, তোমার সেই নেত্রী, তোমার সেই মা তোমাকে ফেলে ভারতের মাটিতে পালিয়ে গেল। তোমার তো অনুশোচনা বোধ হওয়া দরকার। যেই নেতা আমাদেরকে ছেড়ে, যেই দলের নেতা আমাদেরকে ছেড়ে বাড়িতে পালিয়ে যেতে পারে, সেই নেতার অনুসরণ আমরা কিভাবে করি একটু তো অনুশোচনা বোধ থাকা দরকার ছিল। তোমাদের বিবেক আজকে কোথায় গেল? যেই মহিলা হাজার হাজার রক্তের বিনিময় হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার যুবককে পঙ্গু করেছে, হাজার হাজার যুবক হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এরপরেও সেই নারীর পিছনে, সেই মহিলার পিছনে কিভাবে তুমি দৌড়াও? তোমার তো বিবেকের কাছে প্রশ্ন জাগতে পারে। তোমার বিবেকের উপরে কুকুরি পেশাব করেছে, তোমার বিবেক নাই। তোমার বিবেক যদি থাকতো তারপরও তুমি বলতে না, বাবু আফাজান আপনি ঘাবড়িয়েছেন না, আমরা তো আছি। তোমার বিবেক যদি থাকতো তাহলে তুমি এই কথা বলতে না। সম্মানিত উপস্থিতি আমার, কত আন্দোলন হলো, শয়তানকে চেয়ার থেকে নামানো যায় নাই। আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিল এদেশের আপামর তৌহিদি জনতা। কথা বলেন ঠিক না? জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে কি আল্লাহর সুনিপুণ কৌশল দেখেন। শুরু হয়েছিল
কি একটা বিষয় নিয়ে, আর সেই বিষয় কম নিয়ে পাল্টিয়ে কম নিয়ে গিয়ে কোথায় গিয়ে ঘা লাগলো, আর আল্লাহর গায়েবী মদদ সাহায্য চলে আসলো। রাস্তায় রাত নেই দিন নেই, একাকার করে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আর ইসলামী আন্দোলনের কর্মীরা, যুবকরা যখন রাজপথে নেমেছে, শয়তান ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। মনে হচ্ছে আল্লাহ আবাবিল পাখির মতো, ওই যে ১৫০০ বছর ইতিহাসে রসুলের জামানায় যখন আবাবিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাবা ঘরকে ভাঙতে এসেছিল, আবাবিল আব্রাহা যখন ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়েবী মাদদের মাধ্যমে আবাবিল পাখি, ছোট্ট 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 পাখি যখন ঠোঁটে কেটে পাথর নিক্ষেপ করা শুরু করলো, তখন আব্রাহা তার হাতি নিয়ে, তার দলবল নিয়ে গোটা মক্কা ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছিল। কত বড় বড় দল আন্দোলন করলো, কিন্তু শয়তানকে নামাতে পারে নাই, শয়তানকে নামাতে পারে নাই। এদেশের ছোট্ট ছোট্ট আবাবিল যখন রাস্তায় নেমে গেল, ইন্টার পড়ুয়া ছেলে মেয়ে, এসএসসি পরীক্ষার্থী, এরকম ছেলে মেয়ে যখন রাজপথে নেমেছে, তাদের সাথে আল্লাহর সাহায্য একাকার হয়ে বাংলার ভাগ্য আকাশের রূপ আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। এই ফয়সালা কোথায় হয়েছে? সকলে বলেন, এই ফয়সালা কোথায় হয়েছে? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমার আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে, কোরআনের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, ইসলামের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীজির সুন্নাতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 4টা শাস্তি দেন, আর আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা শাস্তি দেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে 4টা শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো, যেই সমস্ত মানুষগুলো ইসলামের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কোরআনে কারিমের সাথে বেয়াদবি করে, ইসলামী আন্দোলনের সাথে বেয়াদবি করে, উলামা ইকরামের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 1 নম্বর শাস্তি হলো, মানুষের অন্তর থেকে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তুলে নেয়। এই আয়াতের বাস্তব নমুনা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলাই, তাহলে হুবহু মিলে যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যার হাতের আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ যুবকরা শাহাদাত বরণ করেছে, লক্ষ লক্ষ যুবকরা জীবন দিয়েছে, এই খুনি হাসিনা 15 বছরের ইতিহাসে এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে, বিশেষ করে উলামা ইকরামের সাথে যে দুর্ব্যবহার করেছে, এর চাইতে জঘন্যতম শাস্তি প্রাপ্য তিনি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের আপামর তৌহিদি জনতার, তিনি যে দেশ থেকে পালিয়ে গিয়েছে, এদেশের আপামর তৌহিদি জনতার হৃদয়ের ভিতরে কোনো অনুশোচনা আছে? যারা ইসলাম পাগল, যারা কোরআন পাগল, যারা তাওহীদে বিশ্বাস করে, যারা আল্লাহর পরিমাণ এনেছে, তাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা তাদের আছে? এটা কেড়ে নিয়েছেন কে? একজন পার্লামেন্ট, একজন দেশের প্রেসিডেন্ট, তিনি দেশ থেকে বিদায় নিয়েছে, দেশের জনগণ আলহামদুলিল্লাহ বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনও নজির দেখেছি, শয়তান পালানোর পরে কত মসজিদে মিলাদ মাহফিল হয়েছে, কত মসজিদে মিলাদ মাহফিল হয়েছে, কত মানুষ দান সাদাকা করেছে, কত মানুষ রোজা রেখেছে, তাহাজ্জুদ পড়েছে। তার মানে বোঝা গেল, চেয়ারে বসলেই সম্মান পাওয়া যায় না। সম্মান দেওয়ার মালিককে বলেন না কেন? সম্মান দেওয়ার মালিককে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, ঢাকার বুকে কয়েকটা ফ্ল্যাটের মালিক, এরপরও জনগণের কাছে কোনো সম্মান নাই। এরকম লোক আছে না নাই?
অথচ ক্ষমতা নাই, চেয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। কোরআন ভিতরে থাকার কারণে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমতুল্য দিয়েছেন। এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, যার কথা না বললেই নয়, তাফসীর জগতের সম্রাট, তাফসীর জগতের সম্রাট। জীবনের 50টা বছর যিনি কোরআনে কারিমের খেদমত করলেন, জীবনের 50টা বছর যিনি কোরআনের পিছনে ব্যয় করলেন, এই লোকটাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে 13টা বছর বন্দী করে রাখলেন। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তার? শয়তান বিদায় নেওয়ার পরে যারা তার সাক্ষী ছিলেন, যে সমস্ত লোকেরা সাক্ষী দিতে চেয়েছিলেন, সেই সমস্ত লোকেরা পরে বলতে বাধ্য হয়েছে, আমাদের কানের গোড়ায়, আমাদের পিঠের গোড়ায় পিস্তল ঠেকিয়ে, নল ঠেকিয়ে আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে, আমরা তো বলতে চাইনি, আমাদের নল ঠেকিয়ে আমাদেরকে সাক্ষী নিয়েছে, আমরা তো কিছুই বলতে পারিনি। জীবনের ভয়ে, মৃত্যুর ভয়ে আমরা তো বলে ফেলেছি, সাক্ষী দিয়ে ফেলেছি। শয়তান বিদায় নেওয়ার পরে অনেক সাক্ষীগণেরা তারা সত্যটা স্বীকার করতে পেরেছে। তার মানে বোঝা গেল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার কোনো অপরাধ ছিল না। তিনি ছিলেন একজন নিরপরাধ মানুষ। তার অপরাধ ছিল একটাই, তিনি যখন এই তাফসীর মাহফিলে বসতেন, তিনি যখন কোরআনে কারিমের দাওয়াত নিয়ে তাফসীর মাহফিলে যেতেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হতো। এটা দেখে বাতিল শক্তির টনক নড়ে যেত। এটা তারা সহ্য করতে পারতো না যে আমরা সমাবেশ করলে, মিছিল মিটিং করলে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, মোটর সাইকেলের তেল কিনে দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না, আর আল্লামা সাঈদীর আসার কথা শুনলে হাজার হাজার লাখ লাখ মানুষ এক জায়গায় জড়ো হয়। না জানি কি অবস্থা, কি পরিবেশ তৈরি হয়। এই ভয়ে তারা আল্লামা সাঈদীকে গ্রেফতার করলো। কথা বলেন ঠিক কিনা? যে দেশে আলেমদেরকে অপমান করা হয়, যে দেশে আলেমের হাতে হাত করা হয়, যে দেশে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাহাদাতের শরবত পান করানো হয়, সেই দেশে আর যাই হোক জালেম সরকার টিকে থাকতে পারে না। সেই দেশে আর যাই হোক সকল ক্ষমতা এক জায়গায় করে চেয়ারে বসতে পারে না, দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। আল্লাহর কোরআনের সাহায্য, আল্লাহর কোরআনের রায়, আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহর কোরআনের রায় যখন এসে যাবে, আসমানি ফয়সালা যখন এসে যাবে, শয়তানকে কান ধরে বাতিল শক্তিকে লাগানো হবে। সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, এদের 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে মানুষের অন্তর থেকে ভালোবাসা তুলে নেয়। কে? ভালোবাসা আছে? এদের প্রতি ভালোবাসা আছে? 2 নম্বর শাস্তি হলো মানুষ এদেরকে দেখলে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করবে। 1500 বছরের ইতিহাসে যারা ইসলামের সাথে, যারা কোরআনের সাথে, দ্বীনের সাথে বিরুদ্ধাচরণ করেছে, দ্বীনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে, পৃথিবীর মানুষ তা হাড়ে হাড়ে টের পেয়েছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে যে কোরআনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করার কেমন অবস্থা হয়। ফেরাউন আজ থেকে 1000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিনও বিছানায় মাথা দিয়ে ঘুমাতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধটা কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল তিনি তাওরাতের দাওয়াত দিয়ে মানুষ, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ কি ছিল?
নমরুদ কেন তাকে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে অগ্নিকুণ্ডের ভিতরে কেন নিক্ষেপ করলো? ইব্রাহিমের কাজ ছিল নমরুদের বিরুদ্ধে আল্লাহর দ্বীন প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন প্রচার করা যুগে যুগে নবীদের ছিল অভ্যাস, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য নবী রাসূল তারা শাহাদাতের শরবত পান করেছে। কথা বলেন ঠিক কিনা? জালিমের বন্দিশালায় বছরের পর বছর, মাসের পর মাস তারা কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছে। যুগে যুগে ইতিহাসের পাতা খুলে দেখেন, যুগে যুগে ইতিহাসের পাতা খুলে দেখেন, যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য ফাঁসির মঞ্চে গিয়ে শাহাদাতের শরবত পান করেছে। যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য নিজের বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছে। যুগে যুগে ইমানদাররা ইমানের জন্য মেশিনগানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একজন ইমানদার নয়, ইমানের জন্য ইমান আনার কারণে বাতিল শক্তির কাছে মাথা নত করেছে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা ইমান আনে শাহাদাতের শরবত পান করার জন্যই। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা ইমান আনে আল্লাহর রাস্তায় জীবনটাকে কোরবানি করার জন্য। তাদেরকে ফাঁসির দড়িয়ে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদারদেরকে ফাঁসির রশি দেখিয়ে লাভ নাই, ইমানদারদেরকে কামানের বুলেট দেখিয়ে লাভ নাই, ইমানদারদেরকে জেলখানার ভয় দেখিয়ে লাভ নাই। ইমানদারদেরকে যদি জেলখানার ভয় দেখিয়ে লাভ হতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহকে যখন 2013 সালে 13 সালে যখন তাকে ফাঁসির রায় দেওয়া হয়, প্রথম যখন তাকে ফাঁসির রায় দেওয়া হয়, তাকে যখন অফার করা হলো আপনি কোরআনের ময়দানে দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব আপনাকে দেওয়া হবে, রাষ্ট্রের একটা পদ আপনাকে দেওয়া হবে, আপনার অনেক অর্থ দেওয়া হবে, অনেক কিছু আপনাকে দেওয়া হবে। ইমানদার কি তাদের কাছে বিক্রি করেছিলেন ইমান? কথা বলেন না কেন? বিক্রি করেছিলেন? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। হযরতে সুমাইয়ের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঈমান আনার কারণে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, নিজের চোখের সামনে শুলে চলা হয়েছে। এরপরও হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে বেলাল ঈমানের পথ থেকে চুল পরিমাণ তারা বিচ্যুত হয় নাই। যারা আমরা ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য মাঠে ময়দানে নেমেছি, আমাদের তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর কোরআনে কারিমকে যদি কেউ বেইজ্জতি করার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহর কোরআনে কারিমকে যদি কেউ অপমান অবরস্ত করার সুযোগ চান পায়তারা করে, আমরা তার দাগ ভাঙা জবাব দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাতিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, নবীজির বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে। দেড় যুগ সময় ধরে 15-17 বছর ধরে ক্ষমতায় থাকার পরে ন্যূনতম সম্মান অর্জন করতে যারা পারল না, এই দলের কর্মীদের তো ন্যূনতম অনুশোচনাবোধ থাকার দরকার ছিল, ঠিক না? দেড় যুগ ধরে ক্ষমতার মসনদে বসার পরও এদেশের জনগণের কাছে ন্যূনতম সম্মান অর্জন করতে পারল না যারা, তাদের তো লজ্জা থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক না? লজ্জা নাই, বেশরম লজ্জা নাই। এখনো সময় আছে, কোরআনের দিকে ফিরে আসেন। এখনো সময় আছে, ইসলামের ছায়াতলে আসেন। ইসলাম ছাড়া বাঁচানোর বিকল্প কোনো রাস্তা নাই। আছে নাকি বলেন?
ইসলাম ছাড়া বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যাই করেন না কেন, যে দলই করেন না কেন, আপনার কিন্তু কোরআনের কাছে আসতে হবে। জান্নাত যদি পেতে হয়, আল্লাহর কাছে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, কোরআনের কাছে এসে ধরা দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে নাকি? নাই। এজন্য আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 16 কেজি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? যে আল্লাহ বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের হাত থেকে, দুষ্কৃতিকারীদের হাত থেকে, কবল থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা তো বড়ই নেমখারাম, আমরা তো বড়ই গাফেল, আমরা তো আমাদের রবকে ভুলে গিয়েছি, আমরা তো কোরআনকে ভুলে গিয়েছি, ইসলামকে ভুলে গিয়েছি, যার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে ইসকন নামের একটা দল, একটা সংগঠন বর্তমান বাংলাদেশে যে সুগভীর পরিকল্পনা তারা করছে, তাদের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। এখনো যদি আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, এখনো যদি আমাদের না জাগি, আমরা যদি এখনো ঘুমায় থাকি, তাহলে কিন্তু বিপদ আমাদের ঘাড়ের কাছে চলে আসলে বাঁচানোর কিন্তু কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিদেশি ভিনদেশি শত্রুদের করাল গ্রাস নজর আমাদের বাংলাদেশের উপর পড়েছে। সোনার বাংলাদেশটাকে তারা করাল কবজা করতে চায়, তারা নিজের হাতের কবজার ভিতরে নিতে চায়। আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু ঠেকানো যাবে না। যাবে? ঠেকানো যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি আমার, তাই আসুন আল্লাহর কোরআনের কাছে আসুন। কিভাবে আল্লাহর জান্নাত অর্জন করা যায়, কিভাবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়, সেই ডিসিশন আল্লাহর কোরআনে কারীম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, প্রখ্যাত একজন সাহাবী, জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তার জীবনের স্বপ্ন ছিল আল্লাহর জান্নাতে আমি যাব। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের স্বপ্ন ছিল আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়, আর আমাদের স্বপ্ন হলো কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বপ্ন হলো কিভাবে দুনিয়াতে বাড়ি গাড়ি প্রতিষ্ঠিত হওয়া যায়, আর সাহাবায়ে কেরামের স্বপ্ন ছিল কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। রাসূলের একজন সাহাবী, প্রখ্যাত একজন সাহাবী, জীবনের শেষ বিন্দু দিয়ে হলো আল্লাহর জান্নাতে যেতে চাই, এমন স্বপ্নটা তিনি দেখতেন। ছোট্ট সাহাবী 24টা ঘন্টা রাসূলের সাথে একেবারে লেগে থাকতেন, রাসূলের খেদমতে লেগে থাকতেন, এত পরিমাণ রাসূলকে খেদমত করতেন তুলনা নাই। হঠাৎ করে এই সাহাবী, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, হঠাৎ করে এই সাহাবী রাসূলের কাছে আসে না। যুবক মানুষ, কিতাবের ভিতরে আসছে সর্বোচ্চ 23 থেকে 26 বছর বয়স, এমন বয়সের একজন যুবক সাহাবী রাসূলের খেদমতে 24টা ঘন্টা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন। রাসূলকে এত মহব্বত করতেন, জীবনের চাইতেও আল্লাহর নবীকে তিনি বেশি মহব্বত করতেন। তার মা একদিন জিজ্ঞাসা করলেন, বাজান আমি তো দেখি মাঝে মাঝেই আমাদের চাইতেও, তোমার জীবনের চাইতেও রাসূলকে তুমি বেশি মহব্বত করো, এর কারণটা জানতে চাই। সাহাবী বললেন, মায়ের দিকে তাকিয়ে ডাক দিয়ে বললেন, ওগো মা, আমার জীবনের স্বপ্ন হলো যে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য দান করেছেন, যে আল্লাহ নবীজির খেদমতের জন্য আমাকে সিলেক্টেড করেছেন, কিয়ামতের ময়দানে ওই নবীজির সাথে আর কেউ থাক বা না থাক, আমি নবীজির সাথে আল্লাহর জান্নাতের সঙ্গী হতে চাই। পড়েন সুবহানাল্লাহ। হঠাৎ করে 1 সপ্তাহের বেশি সময় ধরে আসে না, ভালো করে শুনেন, 1 সপ্তাহের বেশি সময় ধরে নবীজির কাছে আসে না। আল্লাহর নবী জানতে চাইলেন, ও আমার সাহাবীরা, অমুককে তো দেখি না, তার কারণ কি হলো? একজন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কি জানেন না নাকি আজ থেকে 7 দিন আগে আপনার ওই ছোট্ট সাহাবী দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে কেন জানালে না? কেন তোমরা আমাকে বললে না? আমার জীবনের সবচাইতে একটা অংশ ছিল ওই সাহাবী, ও তো আমার জীবনের সবচাইতে জীবনের একটা পার্ট ছিল, অঙ্গ ছিল, খুব কাছের মানুষ ছিল আমার, কেন তোমরা আমাকে বললে না? সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, বুঝতে পেরেছিলেন আর হয়তো বেশি দিন বাঁচবেন না, এজন্য আমাদেরকে বললেন। ও রাসূলুল্লাহর সাহাবীরা শুনে রাখো, আমি যদি ইন্তেকাল করি, আমার যদি দুনিয়ার সফর শেষ হয়ে যায়, রাসূলকে যেন কোনোদিন আমার এই মৃত্যুর সংবাদটা তাৎক্ষণিকভাবে রাসূলের কাছে দিও না। সাহাবীরা জানতে চাইলেন তার কারণ কি? সাহাবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শুনে রাখো, রাসূলের বাড়ি থেকে আমার বাড়ি একটু দূরে, আমি ইন্তেকাল করার পরে আমি তো জানি মক্কার পরিবেশ এখনো আমাদের অনুকূলে আসে নাই, মক্কার পরিবেশ এখনো তো আমাদের অনুকূলে আসে নাই। মক্কায় এখনো কাফেররা রাজত্ব করে, মুহাম্মদকে দেখলেই তারা মারার পরিকল্পনা করে, হত্যা করার পরিকল্পনা করে, স্টিম রোলার চালানোর পরিকল্পনা করে। সুতরাং আমার বাড়ি থেকে মুহাম্মদের বাড়ি একটু দূরে, সুতরাং আমি যখন ইন্তেকাল করব, এই খবরটা যদি রাসূলের কানে তাৎক্ষণিকভাবে চলে যায়, তাৎক্ষণিকভাবে যদি রাসূলের কানে চলে যায়, রাসূল তো সব কাজ বাদ দিয়ে থুয়ে আমার জানাজায় শরীক হবেন, আর আমি আমার জানাজায় শরীক হতে গিয়ে যদি এই প্রতিমধ্যে রাসূলের বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে যদি কাফেররা আল্লাহর নবীকে ধরে ফেলে দেয়, আর আমার জানাজায় শরীক হওয়ার জন্য যদি আল্লাহর নবীকে কাফেররা প্রহার করে, স্টিম রোলার চালায়, নির্যাতন করে, তাহলে আমি কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারি। সুতরাং আমার মৃত্যুর খবরটা তাৎক্ষণিকভাবে রাসূলকে তোমরা দিও না, রাসূলের কাছে আমার মৃত্যুর খবরটা জানিও না। আল্লাহর নবীকে যদি কাফেররা আমার এই বাড়ির প্রতিমধ্যে মারধর করে, আমি সাহাবী কবরে বসে শান্তি পাবো না। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, সম্মানিত উপস্থিতি আমার, রাসূলের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাড়ি থাকার জায়গা যতটুকু ছিল, যতটুকু ঘর ছিল, এই ঘরটুকু বাদে আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী কোরআনে কারিমের মহব্বতে, আল্লাহর মহব্বতে জীবনে যে অর্থ সম্পদ উপার্জন করেছিলেন, সকল অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মায়ের কাছে এসে ডাক দিয়ে বলছেন, ও মা, এই মাত্র রাসূলের কাছে এসে শুনলাম, রাসূলের মুখ থেকে শুনে আসলাম আল্লাহর নবী নাকি জান্নাত বিক্রি করছেন, জান্নাত নাকি আল্লাহর নবী বিক্রি করছেন, আল্লাহ নাকি রাসূলকে বলেছেন এই এই কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমি এই মাত্র রাসূলের কাছ থেকে শুনে আসলাম। শুনে আসার পরে আমার মনের সবচাইতে বড় আশা, সবচাইতে বড় আশা, আল্লাহর নবীর জান্নাত নাকি এই কাজ করলে পাওয়া যায়। মা জিজ্ঞাসা করছেন কি কাজ করলে পাওয়া যায়? সাহাবী ডাক দিয়ে বলছেন, ও মা, আল্লাহর নবী বললেন জীবনের অর্থ সম্পদ যা উপার্জন করেছি, এই অর্থ সম্পদের কিছু অংশ যদি আল্লাহর রাস্তায় দান করা যায়, আর এটা যদি আল্লাহ কবুল করে নেয়, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এই কবুলিয়াতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভরপুর জান্নাত নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও মা, এই জন্য আমার জীবনে যত অর্থ সম্পদ আছে রাসূলের কথা মোতাবেক সব আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। কি মহব্বত! জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর জান্নাতের মহব্বতে জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। সাহাবীদের মনের ভিতরে জান্নাত পাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা এইরকম ছিল, তারা কিভাবে আল্লাহর জান্নাত পাওয়া যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই চেতনায় তাদের ঘুম হতো না। কথা বলেন ঠিক কিনা? এই চেতনায় তাদের ঘুম হতো না, সর্বাক্ষণিক তারা এই চেতনা নিয়ে লালন পালন করতেন। তাই আসুন, আজকে যে তাফসীর মাহফিল হচ্ছে, এটাতে আমরা খুশি না বেজার?